ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারাদের নামের তালিকা প্রকাশের দাবিতে এবং কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এসএসসি দপ্তরের সামনে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই আবহেই এবার ঘটনাস্থলে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তিনি। প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও। অনশন শুরুর কিছুক্ষণের মধ্যেই এসএসসি দপ্তরের সামনে অভিজিৎ ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন তারা। সেখানেই রাজ্যের প্রতিশ্রুতি সম্পর্কে অভিজিৎ বলেন, ওসব ভাঁওতাবাজি। তাহলে নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন কেন? আসলে ওরা জানেন ওরা অন্যায় করেছেন, তাই ওদের সুষ্ঠুভাবে বিষয়টি মেটানোর কোনো ইচ্ছে নেই। ওরা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করা যায় তাই করছেন। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর বুধবারই এসএসসিকে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ্যে আনার জন্য 2 দিনের সময় বেঁধে দিয়েছেন তারা। ঘোষণা করেছিলেন এর অন্যথা হলে শনিবার তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।